দেখুন, আজকের আলোচনার বিষয় আধুনিক যুগ, দ্বিতীয় পর্ব এবং মক টেস্ট 50টি প্রশ্ন এবং বাছাইকৃতভাবে প্রশ্নগুলো নবম দশমের যে সিলেবাস, সেই সিলেবাসে যেসব আধুনিক লেখকরা রয়েছেন তাদের থেকে বাছাইকৃতভাবে 50টি প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আশা করব আপনাদের যেখান থেকে আসার সম্ভাবনা অনেকটাই। তো যাই হোক, আজকের আলোচনা শুরু করছি, একটু দেখুন। প্রথম প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাধু ভাষায় লেখা শ্রেষ্ঠ গদ্যরীতির নিদর্শন কোনটি? বোধোদয়, শকুন্তলা, কথামালা, সীতার বনবাস। উত্তর শকুন্তলা। তবে এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি যে বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী। রবীন্দ্রনাথ ঠাকুর তার বিদ্যাসাগর চরিত প্রবন্ধ গ্রন্থে বিদ্যাসাগর সম্পর্কে এমন মন্তব্য করেছেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা তথ্য, এর মধ্যে আমি আলোচনা করলাম। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন অনুবাদ গ্রন্থটিকে যৎকিঞ্চিত অপূর্ব মহাকাব্য বলে অভিহিত করা হয়? কথামালা, সীতার বনবাস, আখ্যান মঞ্জুরি, ভ্রান্তিবিলাস। উত্তর সীতার বনবাস। মধুসূদন দত্তের অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য। উত্তর তিলোত্তমা সম্ভব কাব্য। এখানে আপনাদের একটা প্রশ্ন জানিয়ে রাখি যে কাব্যে তো অমিত্রাক্ষর ছন্দে তিলোত্তমা সম্ভব কাব্য, তাহলে নাটক তিনি কোন নাটকে অমিত্রাক্ষর ছন্দের প্রথম ব্যবহার করেছেন? আপনাদের জন্য প্রশ্ন। মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যকে বাঙালি জীবনের মহাকাব্য বলে কে অভিহিত করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, মহিতলাল মজুমদার, বুদ্ধদেব বসু। উত্তর মহিতলাল মজুমদার। ভীষণ ইম্পর্টেন্ট লাইন যে বাঙালি জীবনের মহাকাব্য বলে অভিহিত করেছেন মেঘনাদ বধ কাব্যকে। মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটক এর প্রকাশকাল কত? 1858, 1859, 1860, 1861। 1859। দেখুন, প্রকৃতপক্ষে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ইংরেজি শিক্ষিত বাঙালি সম্প্রদায়ের সুরাপান ও বেশ্যাসক্তের যে প্রবল প্রবণতা দেখা দিয়েছিল তা দীনবন্ধু মিত্রের কোন প্রহসনের পটভূমি? এখানে কিন্তু শক্তি, আসলে বেশ্যাশক্তি কথাটা হবে। বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী, লীলাবতী, জামাই বারিক। উত্তর সধবার একাদশী। বিহারীলাল চক্রবর্তীর সারদা মঙ্গল কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? পূর্ণিমা, অবোধবন্ধু, আর্যদর্শন, ভারতী। উত্তর আর্যদর্শন, এবং এইটির প্রকাশকাল কিন্তু 1879। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন পরবর্তী প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে প্রথম দেশপ্রেমের আভাস পাওয়া যায়? দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। উত্তর আনন্দমঠ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কৃষ্ণচরিত প্রথম ভাগ প্রবন্ধ গ্রন্থটি কোন ছদ্মনামে লেখেন? অষ্ট অবতার চট্টোপাধ্যায়, হরিদাস বৈরাগী, শ্রী শ্রী কৃষ্ণ চট্টোপাধ্যায়, রামচন্দ্র মিত্র। উত্তর রামচন্দ্র মিত্র, এবং এটির প্রথম ভাগের প্রকাশকাল 1886। ভীষণ ইম্পর্টেন্ট একটি তথ্য। গিরিশচন্দ্র ঘোষ তার কোন নাটকে প্রথম গৈরিক ছন্দের প্রয়োগ করেন? দোললীলা, আনন্দরহ, রাবণবধ, সীতার বনবাস। উত্তর রাবণবধ। আপনাদের কাছে প্রশ্ন থাকলো যে রাবণবধের প্রকাশকাল কত? দেখুন, মীর মোশাররফ হোসেনের গোজীবন প্রবন্ধ গ্রন্থ রচনার প্রতিবাদে আখবারে ইসলামিয়া পত্রিকায় মৌলভী মোহাম্মদ নাইম উদ্দিন বা নইমুদ্দিন তার কোন প্রবন্ধটি প্রকাশ করেন? গোজীবন, গোকাণ্ড, গোমরণ, গোহত্যা। উত্তর গোকাণ্ড, এবং এটি কিন্তু 1889 সালে প্রকাশিত গোজীবন, এই মীর মোশাররফ হোসেনের যে লেখা প্রবন্ধ গ্রন্থটি।
বাংলা ভাষায় রচিত জগদীশচন্দ্র বসুর প্রথম প্রবন্ধ গ্রন্থ অব্যক্ত এর প্রকাশকাল কত? 1920, 1921, 1922, 1923। বঙ্গাব্দটা পাশে আছে, আপনারা দেখে নেবেন। উত্তর 1921, এবং এটি কিন্তু তার একমাত্র প্রবন্ধ গ্রন্থ। তাহলে জগদীশচন্দ্র থেকে বেশি কিছু পড়ার দরকার নেই, তার একটি মাত্র যে প্রবন্ধ গ্রন্থ। তবে এখান থেকে আপনারা কিছু দেখবেন যে এই প্রবন্ধ গ্রন্থে কটি প্রবন্ধ রয়েছে, প্রকাশকাল তো অলরেডি জেনে গেলাম আমরা। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন উপন্যাসটিকে লিরিকের তোড়া বলে উল্লেখ করেছেন? যোগাযোগ, শেষের কবিতা, মালঞ্চ, 4 অধ্যায়। উত্তর 4 অধ্যায়। আপনাদের কাছে প্রশ্ন থাকলো 4 অধ্যায়ের প্রকাশকাল কত? এইভাবে প্রস্তুতি নিন, আশা করব আপনাদের সাফল্য আসবে। কারণ একটি প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্ন যখন আপনারা উত্তরগুলো করবেন তখন অবশ্যই আপনাদের কিন্তু বই নাড়াচাড়া করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকগুলো বিষয় জেনে যাবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী, যেটি 1284 বঙ্গাব্দের শ্রাবণ ভাদ্র সংখ্যায় কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী, নবজীবন, হিতবাদী, সাধনা। উত্তর ভারতী। আপনাদের কাছে আরও একটি প্রশ্ন রাখলাম, ভারতী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? দেখুন 1913 খ্রিস্টাব্দে 10 নভেম্বর বুধবার সুইডেনের সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ সং অফারিংস এর জন্য রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার প্রদান করেন? সোনারতরী, চিত্রা, গীতাঞ্জলি, বলাকা। একেবারে সহজ প্রশ্ন, এত সহজ প্রশ্ন হয়তো আসবে না, কিন্তু তাও দিলাম, সেটা হচ্ছে গীতাঞ্জলি। কিন্তু এখানে আপনার অনেকেই ভুল করে থাকে যে সং অফারিংস, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এবং আপনাদের হয়তো পরীক্ষা দিতে পারে যে এটা কোথা থেকে দেয়, তাহলে সুইডেনের কিন্তু সুইডিশ একাডেমি কিন্তু এই নোবেল প্রাইজ দেয়, তার জন্য এই প্রশ্নটি রাখা হয়েছে। বেশিরভাগ সমালোচকদের মতে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ রূপক ও সাংকেতিক নাটক কোনটি? ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী, কালের যাত্রা। প্রত্যেকটাই কিন্তু রূপক নাট্য, তার মধ্যে কোনটি? রক্তকরবী, এবং এটির কিন্তু প্রকাশকাল 1926। বাকিগুলো প্রত্যেকটা দেখুন প্রকাশকাল এখানে উল্লেখ রয়েছে, অর্থাৎ উত্তর রক্তকরবী। তবে আপনাদের কাছে একটি প্রশ্ন, যে রক্তকরবীর ইংরেজি অনুবাদের নাম কি? 1283 বঙ্গাব্দের আশ্বিন কার্তিক সংখ্যায় কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভুবন মোহিনী প্রতিভা, অবসর, সরোজিনী ও দুঃখ সঙ্গিনী নামক প্রথম প্রবন্ধ প্রকাশিত হয়? তত্ত্ববোধিনী, অমৃতবাজার, জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব, আর ভারতী। উত্তর জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব। এখানে একটা জিনিস জানে রাখি, প্রথমে জ্ঞানাঙ্কুর বলে একটি পত্রিকাটি প্রকাশিত হয়েছিল, পরবর্তীকালে প্রতিবিম্ব, এই দুটো একসঙ্গে মিলিয়ে কিন্তু এটি প্রকাশিত হয়েছে। আপনাদের কাছে প্রশ্ন, যে জ্ঞানাঙ্কুর এবং প্রতিবিম্ব পত্রিকার সম্পাদক কে ছিলেন, প্রথম সম্পাদক? যদি না পারেন অবশ্যই আমি তার জন্য আছি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে স্যার জানিনি, জানতে পারিনি, বা আপনি উত্তরটা বলে দিন। দ্বিজেন্দ্রলাল রায়ের কোন ঐতিহাসিক নাটকে কর্নেল টডের অ্যানালাস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান গ্রন্থের প্রভাব পড়েছে? তারাবাই, দুর্গাদাস, মেবারপতন, ওপরের সবগুলি। উত্তর ওপরের সবগুলি, অর্থাৎ প্রত্যেকটি নাটকে কিন্তু অ্যানালাস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান গ্রন্থের প্রভাব পড়েছে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রমথ চৌধুরীকে উদাসীন গ্রন্থকীট অভিধায় কে অভিহিত করেন বা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, প্রিয়নাথ সেন, অমিয় চক্রবর্তী, সুরেশচন্দ্র সমাজপতি। উত্তর সুরেশচন্দ্র সমাজপতি, এবং তিনি কিন্তু সাহিত্য পত্রিকার সম্পাদক। আপনাদের কাছে প্রশ্ন, যে এই সাহিত্য পত্রিকাটি প্রথম কবে প্রকাশিত হয়, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে এই সুরেশচন্দ্র সমাজপতির সম্পর্ক কী ছিল? বীরবল ছদ্মনামে লেখা প্রমথ চৌধুরীর প্রথম প্রবন্ধ কোনটি? হালখাতা, কথার কথা, আর হচ্ছে আমরা ও তোমরা, খেয়াল খাতা। উত্তর হালখাতা। এবং এইখান থেকে একটা প্রশ্ন দেখুন বিষয়, এই প্রবন্ধটি 1309 বঙ্গাব্দে, যেটি ইংরেজি 1902 বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়, এবং এটি কিন্তু বীরবলের হালখাতা প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত প্রথম প্রবন্ধ, অর্থাৎ এই হালখাতা প্রবন্ধটি বীরবলের হালখাতা প্রবন্ধের প্রথম প্রবন্ধ কিন্তু। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিম্নলিখিত কোন উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়নি? বড়দিদি, দেবদাস, গৃহদাহ, দেনা পাওনা।
উত্তর বড় দিদি। তাহলে বড় দিদি যদি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত না হয় তাহলে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। কোন গল্প গ্রন্থটি রাজশেখর বসু প্রথমে উপরিচর বসু ছদ্মনামে লিখতে চেয়েও পরবর্তীতে পরশুরাম ছদ্মনামে লেখেন? গড্ডলিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প, দুস্তরী মায়া ইত্যাদি গল্প। উত্তর কজ্জলি। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পত্রিকায় প্রকাশিত 12টি কবিতার মধ্যে তৃতীয় কবিতা, যেটির নাম প্রভাতের শশী, 1311 বঙ্গাব্দের, ইংরাজি 1904 বৈশাখ সংখ্যায়, এবং চতুর্থ কবিতা পরিতৃপ্তি, যেটা 1311 বঙ্গাব্দ, ইংরাজি 1904 জ্যৈষ্ঠ সংখ্যায়, কোন পত্রিকায় প্রকাশিত হয়? নবনূর, মহিলা, সাধনা, ধূমকেতু। অর্থাৎ দুটো আমরা কবিতা পাচ্ছি, একটা হচ্ছে প্রভাতের শশী, আরেকটি হচ্ছে পরিতৃপ্তি। এই দুটো কবিতা আসলে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? মহিলা পত্রিকা। যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ মরীচিকার প্রকাশকাল কত? 1923, 1925, 1927, 1930। উত্তর 1923। হিন্দি ভাষায় বিশেষ অবদানের জন্য কত খ্রিস্টাব্দে সুনীতি কুমার চট্টোপাধ্যায় সাহিত্য বাচস্পতি উপাধি লাভ করেন? 1945, 46, 47, 48। উত্তর 1948। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কোন উপন্যাসের জন্য 1955 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার এবং 1956 খ্রিস্টাব্দে ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন? অর্থাৎ একটি রচনার জন্য দুটি পুরস্কার পাচ্ছেন। কোনটি? ধাত্রীদেবতা, গণদেবতা, হাসুলি বাকের উপকথা, আরোগ্য নিকেতন। উত্তর আরোগ্য নিকেতন। এখানে একটা প্রশ্ন আপনাদের জন্য থাকছে, ধাত্রীদেবতা উপন্যাসটির পূর্ব নাম কি ছিল? স্বনামে রচিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি? মুকুন্দের মজলিস, ভালচার ক্লাব, স্রোতের কুটো, রসকলি। উত্তর স্রোতের কুটো। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, হয়তো কখনো কখনো উচ্চারণগত হবে, হয়তো দু একটা জায়গায় আমার একটু মিস্টেক হচ্ছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ একটানা ভিডিওগুলো বানাই তো, কোনো এর মধ্যে কোনো বিরতি থাকে না, তার জন্য হয়তো দু একটা ভুল থাকে। অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর শ্যামল চক্রবর্তী সম্পাদিত সোনার মলাট তারাশঙ্কর একটি গ্রন্থ, গল্পে এই গল্পটিকে তারাশঙ্করের প্রথম গল্প বলা হচ্ছে, অর্থাৎ স্রোতের কুটো এটাকে এই গ্রন্থ অর্থাৎ সোনার মলাট তারাশঙ্কর গ্রন্থে কিন্তু প্রথম গল্প বলা হচ্ছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক, যেটি প্রকাশকাল 1939, উপন্যাসের মোট পরিচ্ছেদ সংখ্যা কত? 22টি, 24টি, 26টি, 28টি। উত্তর 28টি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন মহাকাব্যিক উপন্যাসে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ছায়া লক্ষ্য করা? অর্থাৎ বলতে পারেন যে নীল চাষের প্রসঙ্গ রয়েছে। আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, ইছামতি। ইছামতি। আপনাদের কাছে প্রশ্ন থাকলো, এই ইছামতি উপন্যাসের কয়েকটি বিখ্যাত চরিত্রের নাম এবং ইছামতি উপন্যাসটির প্রকাশকাল কত? এটি ভীষণ একটি ইম্পর্টেন্ট। যারা অলরেডি পূর্বের যে সিলেবাস নেটের, সেই সিলেবাসে যারা পড়াশোনা করেছেন বা নেট পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু জানা কথা এগুলো। জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি প্রকাশকাল 1936, কাব্যগ্রন্থের অন্তর্গত ক্যাম্পে কবিতাটি 1931 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিতর্কিত একটি কবিতা, ভীষণ ইম্পর্টেন্ট। বঙ্গবাণী, কল্লোল, পরিচয়, কবিতা। আর উত্তরটি আমরা একটু দেখে নিই। উত্তর হচ্ছে পরিচয়। পরিচয় পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রথম সম্পাদক। আপনাদের জন্য আরেকটি প্রশ্ন থাকলো, এবং কবিতাটি আপাত বিষয়বস্তু ছিল জ্যোৎস্না রাতে হরিণ শিকার। দেখুন, বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের প্রথম প্রকাশিত রাজনৈতিক উপন্যাস কোনটি? সপ্তর্ষি, অগ্নি, স্বপ্ন সম্ভব, আর মানদণ্ড। উত্তর সপ্তর্ষি। 1329 বঙ্গাব্দের, যেটা ইংরেজিতে 1922, আশ্বিন সংখ্যায় কোন পত্রিকায় বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে
বনফুলের প্রথম ছোট গল্প চোখ গেল প্রকাশিত হয়? কল্লোল, কালিকলম, প্রবাসী, শনিবারের চিঠি? প্রবাসী। অলরেডি আমি বনফুলের ওপর একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন এবং বনফুল সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এবং অসংখ্য তথ্যের সমাহার রয়েছে। কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের কবিতাগুলিতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতি কবির আবেগ মিশ্রিত শ্রদ্ধা প্রকাশিত হয়? সর্বহারা, ফণিমনসা, সন্ধ্যা আর চিত্তনামা? উত্তর চিত্তনামা। এবং এই কাব্যগ্রন্থের অন্তর্গত দেখুন অর্ঘ্য, অকাল সন্ধ্যা, সান্ত্বনা, ইন্দ্রপতন ও রাসভিখারী নামের কয়েকটি কবিতা নজরুল তার মৃত্যুতে শোকাহত হয়ে রচনা করেন, অর্থাৎ চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে শোকাহত হয়ে এই কবিতাগুলি রচনা করছেন। হয়তো আপনাদের জন্য একটা প্রশ্ন দিল যে ইন্দ্রপতন কার মৃত্যুতে কাজী নজরুল ইসলাম রচনা করেন, তাহলে এখান থেকে এই 5টি কবিতাই কিন্তু ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন দিলেও দিতে পারে। নিচের কোন পত্রিকাটি সম্পাদনার সঙ্গে কাজী নজরুল ইসলাম জড়িত ছিলেন না? নবযুগ, ধূমকেতু, লাঙ্গল, কালিকলম? উত্তর কালিকলম। এবং একটি সহজ প্রশ্ন, কালিকলম পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? আপনারা পারলে একটু অবশ্যই কমেন্ট করে জানান। বই কিনে কেউ দেউলিয়া হয় না, কোন প্রাবন্ধিক তার বই কেনা প্রবন্ধে এই উক্তি করেছেন? প্রমথ চৌধুরী, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সৈয়দ মুস্তফা আলী, বিনয় ঘোষ? উত্তর সৈয়দ মুস্তফা আলী। এর একটি বিখ্যাত রচনা দেশে বিদেশে আরও রয়েছে। টুনি মেম। প্রেমেন্দ্র মিত্রের কোন উপন্যাসটি লোকেশ ঘটক ট্রায়াল টুইস ব্ল্যাজেট নামে ইংরেজি ভাষা অনুবাদ করেন? কুয়াশা, উপনয়ন, প্রতিধ্বনি ফেরে আর সূর্য কাঁদলে শোনা? উত্তর প্রতিধ্বনি ফেরে। সতীনাথ ভাদুড়ির ঢোড়াইচরিত মানুষ উপন্যাসটি 2টি খণ্ড। প্রথম খণ্ড অর্থাৎ প্রথম চরণ 1949, দ্বিতীয় চরণ 1951 খ্রিস্টাব্দে প্রকাশিত হচ্ছে এবং কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? মাতৃভূমি, মাসিক বসুমতী, দেশ, ভারতবর্ষ? উত্তর দেশ পত্রিকা। এবং যখন এই পত্রিকায় প্রকাশিত হচ্ছিল তখন প্রথম যেটি এর নাম ছিল কিন্তু সঠিক ঢোড়াই চরিত মানুষ। দেখুন প্রথম খণ্ডটি যখন প্রকাশিত হচ্ছে দেশ পত্রিকায় তখন একটি পূর্ব নাম ছিল যে সঠিক ঢোড়াই চরিত মানুষ। কত খ্রিস্টাব্দে বড়দা সুকুমার রায়ের নির্দেশে মাত্র 14 থেকে 15 বছর বয়সী লীলা মজুমদার সন্দেশ পত্রিকায় লক্ষ্মী ছাড়া, যেটি বড়দার পরিবর্তিত নাম লক্ষ্মী ছেলে, ছোট গল্পের মধ্য দিয়ে সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন? 1920, 21, 22, 23? উত্তর 1922। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে হারু ঘোষ, শশী, কুসুম, পরাণ, সেনদিদি প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়? পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, চতুষ্কোণ, জীবন্ত? উত্তর পুতুল নাচের ইতিকথা। আপনাদের জন্য একটি প্রশ্ন থাকছে যে পুতুল নাচের ইতিকথা উপন্যাসের প্রকাশকাল কত? মানিক বন্দ্যোপাধ্যায়ের মাটি ঘেঁষা মানুষ নামক অসম্পূর্ণ উপন্যাসটি কে সম্পূর্ণ করেন? রাধারানী দেবী, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, সুধীরঞ্জন মুখোপাধ্যায়, খগেন্দ্রনাথ মিত্র? উত্তর সুধীরঞ্জন মুখোপাধ্যায়। তবে এই উপন্যাসটির পূর্ব নাম ছিল একটি চাষির মেয়ে। আপনাদের জন্য একটি ইম্পর্টেন্ট তথ্য, বুদ্ধদেব বসুর প্রথম উল্লেখযোগ্য ও শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি? মর্মবাণী, বন্দির বন্দনা ও অন্যান্য কবিতা, কঙ্কাবতী ও অন্যান্য কবিতা, নতুন পাতা? উত্তর বন্দির বন্দনা ও অন্যান্য কবিতা। বুদ্ধদেব বসুর কোন কাব্যগ্রন্থটি গদ্য কবিতার ঢঙ্গে লেখা তার প্রথম সার্থক কাব্যগ্রন্থ? বন্দির বন্দনা ও অন্যান্য কবিতা, কঙ্কাবতী ও অন্যান্য কবিতা, নতুন পাতা আর দময়ন্তী? উত্তর নতুন পাতা। এবং এই কাব্যগ্রন্থটির স্ত্রী প্রতিভা দেবীকে তিনি উৎসর্গ করছেন। আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? প্রেম ও প্রয়োজন, অনির্বাণ, মিত্তির বাড়ি আর বলয়গ্রাস? উত্তর প্রেম ও প্রয়োজন। তবে আপনাদের জন্য একটা প্রশ্ন, বলয়গ্রাস উপন্যাসের প্রকাশকাল কত? যেহেতু তার একটি বিখ্যাত উপন্যাস এবং পিএসসি সিলেবাসে রয়েছে।
বিষ্ণুদের নিম্নলিখিত কোন কাব্যগ্রন্থে মার্ক্সবাদের প্রভাব পরিলক্ষিত হয়? চোরাবালি, সাতভাই চম্পা, সন্দীপের চর, অন্বিষ্ট। উত্তর অন্বিষ্ট। বিনয় ঘোষের শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থ কোনটি? কালপেচার নকশা, বিদ্যাসাগর ও বাঙালি সমাজ, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, সাময়িক পত্রে বাংলার সমাজচিত্র। উত্তর পশ্চিমবঙ্গের সংস্কৃতি। আর বিনয় ঘোষ তার এই প্রবন্ধ গ্রন্থটি মাতৃদেবী সরসীবালা ঘোষকে উৎসর্গ করেন, অর্থাৎ তার মাকে। সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক, যেটি প্রকাশকাল 1940, কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কত? 20, 22, 23, 25। উত্তর 23টি। সমরেশ বসু রচিত প্রথম উপন্যাস কোনটি? উত্তরঙ্গ, পিটি রোডের ধারে, নয়নপুরের মাটি, অবশেষে। উত্তর নয়নপুরের মাটি। মহাশ্বেতা দেবী কোন উপন্যাসে সুজাতা, ব্রতী, দিব্যনাথ প্রমুখ চরিত্রগুলির উল্লেখ পাওয়া যায়? 1084 মা, অরণ্যের অধিকার, চট্টিমুন্ডা ও তার তীর, আর কৈবর্তখণ্ড। উত্তর 1084 মা। এবং এই 1084 মা উপন্যাসের প্রকাশকাল কত? আপনারা কমেন্ট করে জানান। শক্তি চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে তার ছবি আঁকে ছিঁড়ে ফেলে, যেটি প্রকাশকাল 1991, কাব্যগ্রন্থের জন্য মরণোত্তর পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন? 1995, 1996, 1997, 1998। উত্তর 1995। কত খ্রিস্টাব্দে কোন পত্রিকায় ইবলিশ ছদ্মনামে লেখা কাচিক ছোট গল্পের মধ্য দিয়ে সৈয়দ মুজতবা সিরাজ সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন? 1948, 1948 কলকাতার দেশ পত্রিকা, 1948 বহরমপুরের সুপ্রভাত পত্রিকা, 1950 খ্রিস্টাব্দে কলকাতার দেশ পত্রিকা, আর 1950 খ্রিস্টাব্দে বহরমপুরের সুপ্রভাত পত্রিকায়। উত্তর 1950 খ্রিস্টাব্দে বহরমপুরের সুপ্রভাত পত্রিকায়। মোটামুটি এই ছিল আজকের আলোচনা। 50টি প্রশ্ন বাছাইকৃতভাবে আপনাদের জন্য উপস্থাপন করেছে। আশা করব এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পুরোটা দেখেন এবং এখান থেকেই হয়তো পরীক্ষা আসার সম্ভাবনা থাকবে, আশা করা যায়। কারণ কতটা বা কঠিন প্রশ্ন করবে, খুব সহজেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু সময়টা খুব কম। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করুন এবং অন্যদের মাঝে শেয়ার করুন। এবং পরিশেষে একটাই কথা, যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।